الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শুনবার সুযোগ করে দিয়েছেন। কোরআন আল্লাহ তাআলার নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব। এর উপর ঈমান আনা এ অনুসরণ করা মুমিনের কর্তব্য। আর এর ব্যতিক্রম ঘটলে মহা বিপদ, একথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় ব্যক্ত করেছেন। আমরা যে সূরাটি অধ্যয়ন করছি 39তম সূরা, সূরা আজ-জুমার, এর গতকালকে পর্যন্ত 31 আয়াত তেলাওয়াত হয়েছে। আজকে 32 আয়াত থেকে 41 আয়াত পর্যন্ত 24 নম্বর পারার প্রথম থেকে 24তম পারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين। সে ব্যক্তি চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে এবং একবার তার কাছে সত্য দিন এসে যাওয়ার পরও সে তা মিথ্যা প্রতিপন্ন করে। এমন সব কাফেরদের ঠিকানা কি জাহান্নামের মধ্যে হওয়া উচিত নয়? আমরা কথাটা একটু চিন্তা করে দেখি। আল্লাহ তাআলা বলছেন যে সেই ব্যক্তির থেকে বড় জালেম আর কে, যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে। এখন আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করা কি? আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ এর বেশ কয়েকটা দিক আছে। তার ভিতরে একটা দিক হলো যে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন, আসমানি কিতাব দিয়েছেন, এগুলো সে মিথ্যা মনে করে। আরেকটা দিক হলো যে আল্লাহ তাআলা যা বলেন নাই, আল্লাহ তাআলা যার অনুমতি দেন নাই, যার হুকুম দেন নাই, সে সমস্ত হুকুম নিজেদের উপর চাপিয়ে দেওয়া। এরকম বেশ কয়েকটা দিক আপনারা চিন্তা করলে পাবেন। আর হলো যে সত্য দিন, অর্থাৎ এই কোরআনুল কারীমের বিধান আসার পরেও সে এটাকে মিথ্যা মনে করে, অবহেলা করে, অবজ্ঞা করে। আল্লাহ বলছেন যে এমন সব কাফেরদের জন্য কি ঠিকানা জাহান্নাম হওয়া উচিত নয়? অর্থাৎ এদের জন্য উপযুক্ত ঠিকানা জাহান্নাম। والذين جاء بالصدق وصدق به أولئك هم المتقون। যে ব্যক্তি স্বয়ং এই সত্য দিন নিয়ে এসেছে এবং যে ব্যক্তি এই সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তাদের এই আযাব থেকে বাঁচিয়ে দেওয়া হবে। আর তারাই হলো আসল মুত্তাকি। আমরা মুত্তাকি বলতে মুত্তাকির ব্যাপক অর্থবোধক শব্দটি, যেমন আল্লাহ তাআলা রোজা সম্পর্কে বলছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হইল যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহভীতি যাদের মধ্যে রয়েছে তারা হলো খাঁটি ঈমানদার। যে সকল ঈমানদারের ভিতরে এখনও তাকওয়া অর্জিত হয় নাই, আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তো মুত্তাকি হলো ওই সমস্ত লোক আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবের উপরে দৃঢ় বিশ্বাস করে এবং মেনে চলে। এরাই হলো খাঁটি মুত্তাকি। আর এদের জন্য যে নিয়ামত রয়েছে, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। তাদের জন্য তাদের মালিকের কাছে সেসব কিছুই থাকবে যা তারা পেতে চাইবে।
মূলত এটাই হচ্ছে নেককার মানুষদের পুরস্কার। আল্লাহ তাআলার কাছে পুরস্কার মজুদ রয়েছে এইসব মুত্তাকিদের জন্য যারা কোরআনওয়ালা, কোরআন অনুসরণ করে। আর কোরআন অনুসরণ করলে নবী অনুসরণ করা হয়, কেননা আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি ঘোষণা করে দেন, আপনি ঘোষণা করে দেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা মহব্বত পেতে চাও তো আমি নবীর অনুসরণ করো। কোরআন কারীমের আয়াত। তাহলে কোরআন অনুসরণ করলে নবী অনুসরণ করা হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান এনেছেন সেই বিধানের পূর্ণাঙ্গ অনুসারী হওয়া প্রয়োজন। যে পদ্ধতিতে, যে পন্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন সেই রকম আমল হওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা সেদিন বলছেন যে এদের জন্য পুরস্কার রয়েছে, যা চাইবে, যা কামনা করবে তা আল্লাহ তাআলার কাছে মজুদ রয়েছে। আরও পুরস্কার হলো লিইউকাফিরাল্লাহু আনহুম আসওয়াআল্লাযী আমিলু ওয়া ইয়াজজিয়াহুম আজরাহুম বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন। এরা যা কিছু মন্দ কাজ করেছে আল্লাহ তাআলা যেন তাদের আমলনামা থেকে তা মিটিয়ে দিতে পারেন। তাদের কর্মকাণ্ডের জন্য তিনি তাদের উত্তম পুরস্কার দেবেন। এই নেক আমল বলতে আমরা যা বুঝি তার মধ্যে একটি হলো যে যদি নেক আমল করা হয়, কোরআন অনুসরণ করা হয়, তা তাদের চলার পথে যে সকল ত্রুটি বিচ্যুতি আছে আল্লাহ তাআলা সেগুলো মুছে দেবেন। মানে শুধু হবেই না, সেটাকে পুণ্যের দ্বারা পূরণ করে দেবেন আল্লাহ তাআলা কাছ থেকে। এটা হলো স্পেশাল পুরস্কার যে কোরআন ভিত্তিক আমলওয়ালা লোকেরা তাদের চলার পথে যদি ত্রুটি বিচ্যুতি হয় তো তারা যেহেতু তাকওয়া অর্জনকারী ব্যক্তি, কোরআনওয়ালা যারা তারা তাকওয়া অর্জনকারী ব্যক্তি, তাদের চলার পথে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আল্লাহ তাআলা সেগুলো মিটিয়ে দিয়ে সেখানে পুণ্যের দ্বারা পূরণ করে দেবেন। আর এরপরে বলা হয়েছে 36 আয়াত, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ ওয়া ইউখাউফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? হে নবী, এরা তোমাকে আল্লাহ তাআলার পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আল্লাহ তাআলা যাকে বিভ্রান্ত করেন তার জন্য আসলেই কোনো পথ প্রদর্শক নেই। এই আয়াতের শানিদুল হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য দেবদেবীদের অমান্য করায়, অন্যান্য নেতাগোতা এদের অমান্য করায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বারবার প্রতিনিধি দল পাঠাইছে, নানা রকম প্রস্তাব দিয়েছে, এতে রাজি না হয়। তারা ভয় দেখাচ্ছে যে তুমি আমাদের বংশের লোক, সেজন্য তোমার কাছে বারবার আমরা দাওয়াত দিচ্ছি। তুমি যে এই আমাদের দেবদেবী, আমাদের নেতাগোতাদের এই অনুসরণ করছো না, এদের গালি দিচ্ছ, এদের খারাপ মনে করো, এদের অভিশাপিত তুমি শেষ হয়ে যাবে। তুমি আমাদের বংশের লোক বলে তোমাকে বারবার আহ্বান করছি। তো আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, হে নবী, আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? ওরা তোমাকে ভয় দেখায়, ইউখাউফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি, এরা তোমাকে আল্লাহ তাআলার পরিবর্তে অন্যদের ভয় দেখায়। তো আল্লাহ তাআলা যাকে বিভ্রান্ত করেন তারা আসলেই পথভ্রষ্ট, কোনো পথ প্রদর্শক তার নেই। ওমান ইয়াহদিল্লাহু ফামা লাহু মিন মুদিল্লিন আলাইসাল্লাহু বিআযীজিন ইনতিকাম। আবার যাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই। আল্লাহ তাআলা কি পরাক্রমশালী, কঠোর প্রতিশোধ গ্রহণকারী নন? এ কথাটা অর্থ হলো খুতবার ভিতরে এটা বলা হয় যে জুমার খুতবায়, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। মানে হলো যে আল্লাহ তাকে হেদায়েত করেন, কেহ তাকে গোমরাহ করতে পারে না। পক্ষান্তরে বান্দা নিজে ইচ্ছায় গোমরাহির পথ ধরে যদি অগ্রসর হতে চায় তাহলে আল্লাহ এমন গোমরাহি নির্ধারণ করেন তাকে আর কেউ হেদায়েত করতে পারেন না। হেদায়েত প্রাপ্তির জন্য উপযুক্ততা থাকতে হবে, হেদায়েত লাভের জন্য নিজের একটা আকাঙ্ক্ষা থাকতে হবে, হেদায়েতের আলোকিত হবার জন্য নিজের একটা প্রস্তুত থাকতে হবে, আল্লাহ তাআলা তখন হেদায়েত দেবেন। আর যে
বুঝে শুনে গোমরাহির পথ ধরেছে, হেদায়েতের আলো তার ভিতরে ঢুকাইতে পারে এমন কেউ নেই। আল্লাহ তাআলা সে কথা এবার বলছেন যে যাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন তাকে পথ ভ্রষ্ট করার কেউ নেই। আল্লাহ তাআলা কি পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী নন? 38 ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون। হ্যালো নবী, যদি তুমি এদের কাছে জিজ্ঞাসা করো আকাশমণ্ডল ও জমিন কে সৃষ্টি করেছেন, জবাবে অবশ্যই ওরা বলবে আল্লাহ তাআলাই এসব সৃষ্টি করেছেন। এবার তাদের তুমি বলো, তোমরা কখনো ভেবে দেখেছো কি, যদি আল্লাহ তাআলা আমাকে কোনো কষ্টে পৌঁছতে চান তাহলে আল্লাহ তাআলা ছাড়া যাদের তোমরা ডাকো তারা কি সে কষ্ট দূর করতে পারবে? কিংবা তিনি যদি আমার উপর তার অনুগ্রহ করতে চান তাহলে এরা কি তার সে অনুগ্রহ রোধ করতে পারবে? হে নবী, তুমি বলো আমার জন্যে আল্লাহ তাআলাই যথেষ্ট। যারা নির্ভর করতে চায় তাদের তো তার উপরই নির্ভর করা উচিত। কুল হাসবি আল্লাহ, আল্লাহ তাআলাই যথেষ্ট। আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, যারা কারো উপর নির্ভরশীল হতে চায় তা আল্লাহর উপরই নির্ভরশীল হওয়া উচিত। قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون। হে নবী, তুমি বলো হে আমার জাতি, তোমরা তোমাদের জায়গায় কাজ করে যাও, অবশ্যই আমি আমার কাজ করে যাচ্ছি, শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম জানতে পারবে। من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। কার উপর দুনিয়ায় অপমানকর আযাব আসবে এবং আখিরাতেই বা কার উপর স্থায়ী আযাব নাজিল হবে তাও জানতে পারবে। রুকুর শেষ আয়াত 41তম আয়াত, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হাক্কি ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। হে নবী, আমি মানুষের জন্য তোমার উপর সত্য দিন সহ এই কিতাব নাজিল করেছি, অতঃপর যে কেউ হেদায়েত পেতে চাইবে সে তা করবে একান্ত তার নিজের ভালোর জন্যেই। আর যে ব্যক্তি গোমরাহ হয়ে যায় তার এই গোমরাহির ফল তার নিজের উপরই বর্তাবে, আর তুমি তো তাদের উপর কোনো তত্ত্বাবধায়ক নও। রুকুর শেষ আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষের জন্য তোমার উপর সত্য দিন সহ এই কিতাব নাজিল করেছি। তো এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে কেউ হেদায়েত পেতে চাইবে সে তা করবে একান্ত তার নিজের ভালোর জন্যে। যদি কেউ হেদায়েত লাভ করতে চায় কোরআন থেকে শিক্ষা নিয়ে হেদায়েত হতে হবে। অন্য কোনো মত খুঁজে সেই সমস্ত পথ ধরলে যেই পথে কোরআন নাই, অনেক ইসলামী অনেক নামেও আছে যাদের সিলেবাসে কোরআন নাই, কোরআন মানে কোরআন ছাড়া এ সমস্ত কোরআন বর্জনকারী যে কোনো ব্যক্তি হোক, তা ধর্মীয় হোক বিধর্মীয় হোক, এইটা কোনো মুসলিম অনুসরণ করতে পারে না। কেননা কোরআন ছাড়া যত মত বের করছে মানুষ, সেগুলোর ভিতরে ভ্রান্ত ধারণা রয়েছে, ভ্রান্ত চিন্তা রয়েছে, শয়তানি প্রভাব রয়েছে তার মধ্যে। কোরআনের আলোকিত হওয়াটা মুমিনের কর্তব্য, এবং কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি, কোরআন যেখানে নাই আমরা সেখানে নাই, এই থাকবে মুসলিম উম্মাহর স্লোগান। আল্লাহ তাআলা এই কোরআনওয়ালাদের জন্য অনেক নিয়ামত রেখেছেন, সে প্রসঙ্গে অনেক কথা বলছেন। এই রুকুতেও তার কিছু উল্লেখ হয়েছে। আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের পরকালীন যাতে সফলতা লাভ করতে পারি সেজন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন, আমিন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم